আসসালামু আলাইকুম। সতীনের কালো জাদু করায় গর্ভবতী অবস্থায় মারা যায় সুজানা, কিন্তু এরপর সুজানার প্রেমিক তাকে তুলে নিয়ে আসে কবর থেকে এবং ইবলিসের সাথে চুক্তি করে পুনরায় তাকে জীবিত করে তোলে। এটিই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল। যে সুজানাকে সে পুনরায় জীবিত করেছিল সে আসলে ছিল ইবলিসেরই আরেকটি রূপ, আর যে চুক্তির মাধ্যমে তাকে পুনরায় জীবিত করা হয়েছিল সেটা শুনলে কেঁপে উঠবেন আপনিও। কি ছিল সেই চুক্তি, আর কেনই বা কালো জাদু করে মারা হয়েছিল সুজানাকে, দেখব আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভির গল্পে, যার নাম সুজানা ফ্রাইডে ক্লিয়ন নাইট। গল্পের শুরুতে আমরা 1986 সালের একটি গ্রামে এক কুস্তি প্রতিযোগিতা দেখতে পাই, যেখানে সুরিয়া নামের একজন ছেলে তার প্রতিপক্ষের হাতে বেধড়ক মার খাচ্ছিল এবং প্রায় হেরেই যাচ্ছিল। ঠিক তখনই একটি মেয়ে সেখানে এসে সুরিয়াকে উৎসাহ যোগাতে থাকে, আর এই মেয়েটিকে দেখা মাত্রই সুরিয়ার শক্তি যেন দ্বিগুণ বেড়ে যায়। ফলে মুহূর্তের মধ্যে সে তার প্রতিপক্ষের উপর পাল্টা আক্রমণ করে এবং এক পর্যায়ে সুরিয়া তার প্রতিপক্ষকে হারিয়ে ম্যাচ জিতে যায়। আর ম্যাচ জেতার ফলে সুরিয়া একটি বিশাল আকারের ছাগল উপহার পায়। এই মেয়েটির নাম হলো সুজানা, আর সুজানা এবং সুরিয়া একে অপরকে ভালোবাসে। তো ম্যাচ শেষে সুজানা তার বাড়িতে ফিরে গেলে দেখতে পায় কিছু লোক তার বাবা মাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সুজানা এগিয়ে গেলে তার মা কাঁদতে আরম্ভ করে এবং তাকে জানায় যে সুজানার বাবা তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তার কারণ হলো সুজানার বাবা একজন জুয়ারি ছিল। সে একটি মোরগ লড়াইয়ের প্রতিযোগিতায় তাদের একমাত্র বাড়ি এবং ধানের ক্ষেতটি বাজি ধরেছিল। এখন সুজানার বাবা সেই প্রতিযোগিতায় হেরে গিয়েছে, আর এই লোকগুলো সুজানার বাবার বাজিতে হেরে যাওয়া বাড়ি এবং ধান ক্ষেত দখল করতে এসেছে। একথা শুনে সুজানাও ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তাদের বাড়ি এবং জমি দখল করে নেওয়া হলে তারা একেবারেই নিঃস্ব হয়ে যাবে। আর এগুলোর পরিবর্তে যদি তারা টাকাও শোধ করতে চায়, তবুও এতগুলো টাকা পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। আর এরা সবাই রাদেন আরিও নামের গ্রামের এক ক্ষমতাবান ব্যক্তির লোক ছিল, ফলে তাদের বিরোধিতা করাও সম্ভব ছিল না। আর তাই সুরিয়া সুজানার এত বড় বিপদ দেখে নিজের কুস্তির ম্যাচ জিতে সে যে ছাগলটি পেয়েছিল সেটি ওই লোকগুলোর হাতে তুলে দেয় এবং খুব শীঘ্রই তারা টাকা পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবে বলেও জানায়। তাই লোকগুলো আপাততের জন্য রাজি হয়, আর এরপর তারা সুরিয়ার ওই ছাগলটি নিয়ে চলে যায় এবং 3 দিন পরে তারা আবারও টাকা চাইতে আসবে বলে জানায়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমরা সেই রাদেন আরিওকে দেখতে পাই। আরিও সুজানা এবং তার পরিবারকে নিজের রাজপ্রাসাদে আমন্ত্রণ জানায় এবং তাদের অনেক খাতিরদারিও করে। তখন সুজানার বাবা বলে তাদের আপাতত কোনো টাকা নেই যা দিয়ে তারা আরিওর পাওনা পরিশোধ করতে পারবে। উত্তরে আরিও বলে সে এখানে টাকার কথা বলতে সুজানার পরিবারকে ডাকেনি, বরং আরিও বলে তার কাছে প্রচুর পরিমাণে টাকা এবং ধন সম্পদ রয়েছে, কিন্তু তার অনুপস্থিতিতে এই ধন সম্পদের উত্তরাধিকারী হওয়ার মতো কেউই নেই। তাই আরিও এবার সুজানাকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং তার মাধ্যমে নিজের উত্তরাধিকারী জন্ম দেওয়ার কথা বলে। সেই সাথে আরিও এটাও বলে যে সে খুব দয়াবান লোক ঠিকই, কিন্তু কেউ তার দয়াবান হওয়ার সুযোগ নিয়ে তার পাওনা টাকা পরিশোধ না করলে সেই ব্যক্তিকে কঠিন শাস্তি পেতে হবে। ফলে সুজানা খুব ভালোভাবে বুঝে যায় যে যদি তার পরিবার আরিওর পাওনা টাকা পরিশোধ না করতে পারে তাহলে আরিও তার বাবা মাকে জীবিত ছাড়বে না। ফলে নিরুপায় হয়ে সুজানাও বিয়েতে রাজি হয়ে যায়, আর এরপর ধুমধাম করে সুজানা এবং আরিওর বিয়ের আয়োজন করা হয়। কিন্তু তাদের বিয়ের দিন সুরিয়া নেশাগ্রস্ত হয়ে এসে আরিওর বিয়েতে বাদ সাধে, কারণ সুরিয়া সুজানাকে অনেক ভালোবাসতো এবং খুব শীঘ্রই তাদের বিয়েও হতে চলেছিল। হুট করে এমন কিছু হবে সে কখনো কল্পনাই করেনি। আরিওর এত লোকবলের সামনে সুরিয়া একা কিছুই করতে পারে না, তাই আরিওর লোকেরা সুরিয়াকে বন্দি করে ফেলে এবং সুজানার সামনেই তাকে বেধড়ক মারতে থাকে। এক পর্যায়ে সুজানাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার দায়ে আরিও সুরিয়ার 2 হাত কেটে ফেলার সিদ্ধান্ত নেয়, যা দেখে সুজানা আরিওর পায়ে পড়ে এবং বলে যদি সে সুরিয়াকে ছেড়ে দেয় তবে সে আরিওর কথা মতো সবকিছু করবে। ফলে এবার আরিও সুজানাকে ফুলসজ্জার ঘরে নিয়ে যায় এবং তার সাথে জোর জবরদস্তি করতে আরম্ভ করে। আর এরপর আরিও যখন ফিরে আসে তখন তার স্ত্রী মিনাতি তাকে তার সাথে ঘুমাতে বলে, কিন্তু আরিও এতে রাজি হয় না। তবে মিনাতি যাতে রাগ না করে সেই জন্য সে বলে সে শুধুমাত্র সুজানাকে বিয়ে করেছে কারণ মিনাতি তাকে উত্তরাধিকার দিতে পারেনি। এ বাদে সুজানাকে তার মোটেও পছন্দ নয়। তবে মিনাতির এই কথাও মোটেও ভালো লাগে না, কেননা সে প্রথম থেকেই সুজানাকে ভীষণ আকারে হিংসা করত। সুজানার সৌন্দর্য দেখে তার মনে হতো যে আরিও এক সময় হয়তোবা সুজানার দিকে ঝুঁকে যাবে। তখন আর
আরিয়র জীবনে তার কোনো গুরুত্ব থাকবে না। তাই পরদিন সকালে মিনাতি একটি কাজের লোককে দিয়ে সুজানার ব্যবহৃত একটি চিরুনি আনায়, যেটিতে সুজানার চুল লেগেছিল। এদিকে ওই দিন সকালে সুজানা ঘুম থেকে ওঠা মাত্রই তার বিছানায় অনেকগুলো সাপ দেখতে পায়, এমনকি তার পুরো রুমে চারিদিকে সাপগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, যা দেখে সুজানা ভীষণ ভয় পেয়ে যায়। আর এরপর আরিও সুজানাকে নিয়ে একটি উৎসবে যায়, যেখানে তারা গ্রামবাসীদের সাথে নিয়ে এই বছর ভালো ফসল উৎপাদনের আশায় একটি বিশেষ প্রার্থনার অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে ঘোষণা করতে চলেছিল। এখানে আরিও গ্রামবাসীদের এটাও জানিয়ে দেয় যে তার নতুন স্ত্রী সুজানা খুব শীঘ্রই মা হতে চলেছে, যা শুনে গ্রামবাসীরা অনেক খুশি হয়ে যায়। কিন্তু সেখানে সুরিয়া উপস্থিত ছিল, যে কিনা এই খবর শুনে মোটেও খুশি হয় না এবং করুণ চোখে সুজানার দিকেই তাকিয়ে থাকে। সেই সাথে আরো একজন ব্যক্তি ছিল যে কিনা এই খবর শুনে খুশি হয়নি, আর সে হলো মিনাতি। তাই মিনাতি একজন ওঝার কাছে যায়, যার মাধ্যমে সে অলরেডি সুজানার উপর কালো জাদু করেছিল যাতে সুজানা মা না হতে পারে। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার মিনাতি ওই ওঝাকে বলে সুজানাকে মেরে ফেলার ব্যবস্থা করতে। আর শুধুমাত্র মৃত্যুই নয়, মিনাতি চায় সুজানা ধীরে ধীরে কষ্ট পেয়ে মারা যাক। এর কিছুদিন পর আমরা সুজানাকে দেখতে পাই, যে কিনা চা খাওয়ার সময় হঠাৎই তার গলা থেকে চুলের মতো কিছু একটা বেরিয়ে আসে। আমরা বুঝতে পারি এই সব কিছু মিনাতি এবং ওই ওঝার কালো জাদুর কারণেই হচ্ছে। পরের দিন সুজানা একজন কাজের মেয়েকে সাথে নিয়ে বাজারে যায়, আর সেখানে সে সুরিয়াকে একটি চালের মিলে কাজ করতে দেখে। সুরিয়া এখানে সুজানাকে দেখা মাত্রই লুকিয়ে পড়ার চেষ্টা করে, কারণ যে মেয়েকে সে এত বেশি ভালোবেসেছিল তাকে অন্য কারো সন্তানের মা হতে দেখে সে সহ্য করতে পারবে না। তখন সুজানা বলে সে এই সব কিছু শুধুমাত্র তার পরিবারকে বাঁচানোর জন্যই করছে, এমনকি সে তো কখনোই আরিওকে ভালোই বাসেনি। কিন্তু তাও সুরিয়া এইসব মানতে না চাইলে সুজানা বলে যদি সুরিয়া কখনো তাকে ভালোবেসে থাকে তবে যেন সুজানা সাহায্য করে। আর এরপর সুজানা তার গলা থেকে পাওয়া সেই চুলের গুছাগুলো সুরিয়াকে দেখায় এবং বলে তার সন্দেহ হচ্ছে কেউ তার উপর কালো জাদু করার চেষ্টা করছে, কেননা ওই বাড়িতে প্রতিদিনই সুজানার সাথে কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটছে। তাই সে এই ব্যাপারে খোঁজ খবর নেওয়ার দায়িত্ব সুরিয়াকে দেয়। এরই মধ্যে সেই কাজের মেয়েটি সেখানে চলে আসায় সুজানা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা মিনাতিকে দেখতে পাই, যে কিনা ভীষণ অধৈর্য হয়ে উঠেছিল, কারণ তার এত চেষ্টা করা সত্ত্বেও সুজানার পেট দিন দিন বড় হয়েই চলেছিল এবং খুব শীঘ্রই সে বাচ্চা প্রসব করতে চলেছে। এবার ওঝা শেষ একটি চেষ্টার কথা বলে। সে সুজানার উপর বনস্পতি নামের একটি কালো জাদু করার কথা বলে, যার দরুন সুজানা খুবই করুণভাবে মারা যাবে। তবে এর বিনিময়ে ওই ওঝার একটি শর্ত আছে, আর শর্তটি হলো ওই ওঝা মিনাতির সাথে ঘনিষ্ঠ হতে চায়। মিনাতি স্পষ্টভাবে এ কথাই না জানিয়ে দেয়, যা শুনে ওঝা বলে সে এর পর থেকে আর কখনোই মিনাতির হয়ে কোনো কাজ করবে না। ফলে মিনাতি এবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে তো ওঝাকে ছাড়া সুজানার কোনো ক্ষতিও করতে পারবে না। সে হিংসার কারণে এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে ওঝার সকল শর্তে রাজি হয়ে যায়, কারণ সে যে কোনো মূল্যে সুজানাকে মেরে ফেলতে চাইছিল। এদিকে সুজানার হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলে রাতি নামের সেই কাজের মেয়েটি তাকে দ্রুত একটি রুমে নিয়ে যায়। অন্যদিকে ওই ওঝা সুজানার উপর সেই ভয়ঙ্কর কালো জাদুটি করতে শুরু করে, যার ফলে সুজানা প্রচন্ড ব্যথায় কাতরাতে আরম্ভ করে। আর সেই সাথে সুজানার পেটের বাচ্চাটিও তার পেট চিরে বেরিয়ে আসতে শুরু করে, যা দেখে রাতি এবং দাই মহিলা দুজনই ভয় পেয়ে যায়। কিন্তু এরপর কালো জাদু আরো শক্তিশালী হতে শুরু করলে এক পর্যায়ে সুজানার পেটের বাচ্চাটি তার পিঠ চিরে বেরিয়ে আসে, যার ফলে সুজানা মারা যায়। আর এরপর মিনাতি এই সব কিছুর জন্য সুজানাকেই দায়ী করে এবং বলে যে নিশ্চয়ই সুজানা কোনো কালো জাদুর সাথে সম্পর্কিত ছিল, যার কারণে তার এমন বিভৎস মৃত্যু হয়েছে। আর হতে পারে সুজানা ওই কালো জাদু আরিওর ক্ষতি করার জন্যই করেছিল। সেই সাথে মিনাতি আরো জানায় যে সুজানার বাচ্চাটি একদমই সুস্থ আছে, কিন্তু সেটি একটি মেয়ে হওয়ায় আরিও মোটেও খুশি হয় না, কারণ উত্তরাধিকার বলতে সে সুজানার কাছ থেকে একটি ছেলে সন্তান চেয়েছিল। তাই এবার মিনাতি সুজানার শেষকৃত্যের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং আরিওকে আশ্বস্ত করে যে সুজানার এমন বিভৎস মৃত্যুর কথা কেউই জানতে পারবে না। ওই রাতে বাড়িতে ফেরার সময় সুরিয়া তাকে দেখতে পায়। সুরিয়া রাতিকে
সুজানাকে কিছু জিনিসপত্র দেয় এবং সেগুলো সুজানাকে দিতে বলে, যাতে করে ওই জিনিসগুলো সুজানাকে কালো জাদুর হাত থেকে রক্ষা করতে পারে। কিন্তু তখন রাতে জানায় সুজানা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, কারণ সুজানার বাচ্চাটি তার পিঠ চিরে বেরিয়ে এসেছে। আর কালো জাদুর কারণে সুজানার এমন নির্মম মৃত্যু হয়েছে। একথা শুনে সুরিয়া হতভম্ব হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে সুজানা সত্যিই মারা গিয়েছে। তখন সে রাতিকে জিজ্ঞাসা করে যে কে সুজানার উপর এসব কালো জাদু করেছে। উত্তরে রাতি বলে সেই ব্যাপারে কিছুই জানে না। ফলে তখন রাগে ক্ষোভে সুরিয়া কবরস্থানে গিয়ে পৌঁছায় এবং সে সুজানার মৃতদেহ কবর থেকে তুলে আনে। সুরিয়া সুজানার মৃতদেহকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে এবং দেখতে পায় সত্যি ওই কালো জাদুর কারণেই তার মৃত্যু হয়েছে। ওই ক্ষতটি এখনো সুজানার পিঠে দেখা যাচ্ছিল। এরপর সুরিয়া সুজানার মৃতদেহটি নিয়ে পালিয়ে যেতে আরম্ভ করে। তখনই জঙ্গলের মধ্যে এক অদৃশ্য শক্তি সুরিয়ার নাম ধরে ডাকে। ওই অদৃশ্য শক্তিটি সুরিয়াকে জিজ্ঞাসা করে সে কার মৃতদেহ নিয়ে পালানোর চেষ্টা করছে আর কেনই বা ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। উত্তরে সুরিয়া এটি তার প্রেমিকার মৃতদেহ এবং কারো কালো জাদুর কারণে তার মৃত্যু হয়েছে বলে জানায়। তখন ওই অদৃশ্য শক্তি জিজ্ঞাসা করে যে সুরিয়া এখন তার প্রেমিকার মৃতদেহ নিয়ে কোথায় যেতে চলেছে। উত্তরে সুরিয়া বলে সে নিজেও জানে না সে কোথায় যাবে। এই সময় অদৃশ্য শক্তিটি একটা অদ্ভুত কথা বলে। সে বলে সে চাইলে সুজানাকে পুনরায় জীবিত করে দিতে পারবে। যা শুনে সুরিয়া কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ স্বাভাবিকভাবে একজন মৃত ব্যক্তিকে কখনোই পুনরায় জীবিত করা সম্ভব ছিল না। তখন ওই অদৃশ্য বলে তার নাম হলো সামাইল এবং সে নিজেও জীবিত নয়। অর্থাৎ এই সামাইল মূলত ইবলিশ শয়তান ছিল। প্রেমিকাকে হারানোর শোকে শোকাহত সুরিয়া এখানে কোনো কিছুই ভাবতে পারে না। সে ইবলিশের কথাই বিশ্বাস করে নেয়। এখানে ইবলিশ বলে সে সুজানাকে জীবিত করে দিবে ঠিকই, কিন্তু এর বিনিময়ে সুরিয়াকে সুজানার সেই বাচ্চাটিকে ইবলিশের উদ্দেশ্যে সঁপে দিতে হবে। প্রথমে সুরিয়া এই কথাই রাজি না হলে ইবলিশ বলে যে ওই বাচ্চাটির সাথে সুরিয়ার কোনো রকম সম্পর্ক নেই, তাই যদি সে বাচ্চাটিকে ইবলিশের উদ্দেশ্যে উৎসর্গ করে দেয় তবে সুরিয়ার ওই বাচ্চার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজনও হবে না। সেই সাথে ইবলিশ এখানে আরো বলে যে যদি সুরিয়া ওই বাচ্চাটিকে কোনো কারণে তার জন্য এনে দিতে না পারে তাহলে তখন সে আবারও সুজানাকে মৃত বানিয়ে দিবে। ফলে শুধুমাত্র সুজানাকে ফিরে পাওয়ার আশায় সুরিয়া ইবলিশের শর্ত মেনে নেয়। আর এরপর ইবলিশ সুরিয়াকে চোখ বন্ধ করে রাখতে বলে এবং যা কিছুই হয়ে যাক না কেন সে যেন কোনো মতেই চোখ না খোলে। এর কিছুক্ষণ পর ইবলিশ নিজেই সুরিয়াকে চোখ খুলতে বলে। সে দেখতে পাই সত্যি সত্যি সুজানা জীবিত হয়ে উঠেছে। ফলে সুজানাকে পুনরায় জীবিত দেখতে পেয়ে সুরিয়া ভীষণ খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সে দেখতে পাই সুজানার পিঠের সেই ক্ষত এখনো আগের মতোই রয়ে গিয়েছে। এদিকে সুজানার কিছুই মনে ছিল না যে সে মারা গিয়েছিল, সে কিভাবে মারা গিয়েছিল বা তার পিঠের এই ক্ষতটাও বা কিভাবে হয়েছে। সেই সাথে সুজানা তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে দেখার জন্য ছটফট করতে আরম্ভ করে। এরই মধ্যে সুজানা তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। চোখের পলকেই সে সেখান থেকে উধাও হয়ে যায়, যা দেখে সুরিয়া নিজেই অবাক হয়ে যায়। অবশ্য এখন সুজানা আর কোনো সাধারণ মানুষ নয়, আর এ কারণেই তার মধ্যে এই স্পেশাল পাওয়ার এসেছে। এখন সুজানা প্রাসাদে পৌঁছে দেখতে পায় তার বাচ্চাকে একজন মহিলা সামলাচ্ছে। তখন ওই পথ দিয়ে একজন ফেরিওয়ালা যাচ্ছিল যে কিনা মিটবল বিক্রি করত। লোকটি সুজানার পিঠের ওই ক্ষত দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু সুজানা বারবার সামনে এসে তার পথ আটকায়। লোকটির কাছ থেকে সে কিছু মিটবল কেনার কথা বলে, কারণ সুজানার খুব ক্ষুধা পেয়েছিল। তখন লোকটি নিজের প্রাণ বাঁচাতে অন্ধ হওয়ার অভিনয় করে এবং সুজানাকে মিটবল দিতে আরম্ভ করে, কিন্তু সুজানা মুহূর্তের মধ্যেই 10 প্লেট মিটবল খেয়ে শেষ করে ফেলে এবং আরো মিটবল চাইতে থাকে। লোকটি ভয়ে ভয়ে আরো কিছু মিটবল আনতে যায়। তখন সে দেখতে পায় ওই পাত্রে মিটবলের পরিবর্তে কতগুলো ভয়ঙ্কর চোখ দেখা যাচ্ছে, যা দেখে লোকটি অনেক বেশি ভয় পেয়ে যায়। সুজানার লোকটি ক্ষতি করার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু তাও লোকটি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে বলে সে এই গ্রামে থাকে না এবং অন্ধ হওয়ায় সে কিছু দেখতেও পায়নি, তাই সুজানা যেন তাকে ছেড়ে দেয়। এরই মধ্যে দুজন লোক বাইকে করে ওই স্থানে চলে আসে। তারাও সুজানার পিঠের ক্ষত দেখে ভীষণ ভয় পেয়ে যায়, যার দরুন তাদের বাইকটি ড্রেনের মধ্যে পড়ে যায় এবং এক পর্যায়ে লোক দুটি বাইক ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ওই মিটবল বিক্রেতাও এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়।
যায়। এখন ওই বাইকে থাকা লোক দুজন পুরো গ্রামে এই কথা ছড়িয়ে দেয় যে তাদের গ্রামে এক ভয়ঙ্কর আত্মা ঘুরে বেড়াচ্ছে। ফলে গ্রামবাসীরা দুজন পুলিশ অফিসারের কাছে এই ব্যাপারে অভিযোগ জানায়। প্রথমে তো ওই দুজন পুলিশ একথাই বিশ্বাসই করতে চাইছিল না, তাই গ্রামবাসীরা তাদের উপর চাপ সৃষ্টি করে, যে কারণে গ্রামবাসীরা বাধ্য হয়ে ওই আত্মাটিকে ধরার আশ্বাস দেয়। এদিকে সুরিয়া জঙ্গলের চারিদিকে সুজানাকে খুঁজছিল। তখনই সুজানা হাওয়ায় উড়তে উড়তে এসে সুরিয়াকে জিজ্ঞাসা করে যে কেন গ্রামের সবাই তাকে ভূত বলে ভয় পাচ্ছে এবং কিভাবে তার পিঠের এই অবস্থা হয়েছে। উত্তরে সুরিয়া এবার সুজানাকে সব সত্যিটা বলে দেয়। সে বলে আরিও সুজানার উপর কালো জাদু করেছিল, যার কারণে সে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়েছিল। এটা জানার পর সুরিয়া তার মৃতদেহটিকে কবর থেকে তুলে এনেছে, কারণ সে শেষবারের মতো সুজানাকে দেখতে চাইছিল। তখনই ইবলিসের সাথে তার একটি ডিল হয় সুজানাকে পুনরায় জীবিত করে তোলার। একথা শুনে সুজানা রেগে যায় এবং জিজ্ঞাসা করে কেন সুরিয়া তাকে আবারও জীবিত করলো। উত্তরে সুরিয়া বলে সে এভাবে সুজানাকে হারাতে চায়নি, বরং সে তো সুজানার সাথে চিরকাল থাকতে চেয়েছিল। এছাড়াও সুরিয়া আরো বলে সুজানা মানুষ হোক কিংবা ভূত, সুরিয়া সব রূপেই তাকে ভালোবাসবে। একথা শুনে সুজানাও ইমোশনাল হয়ে পড়ে। সে এখানে সুরিয়াকে বলে তাকে যে করেই হোক না কেন নিজের সন্তানকে বাঁচাতে হবে, তা না হলে আরিও হয়তো বা সুজানার মতো করে তার বাচ্চাকেও মেরে ফেলার চেষ্টা করবে। আর এই কাজে সুজানা সুরিয়ার সাহায্য চাইলে সে এতে রাজি হয়ে যায়, যদিও সে শয়তানের সাথে ডিল করেছিল যে সে সুজানার ওই বাচ্চাকে শয়তানের হাতে তুলে দিবে, কিন্তু এই ব্যাপারটা তো আর সুজানা জানতো না। এখন পরবর্তী দৃশ্যে আমরা সেই দুজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যারা এখন চিন্তায় পড়ে গিয়েছিল যে তারা কিভাবে ওই আত্মাকে ধরবে, কারণ তাদের তো বিশ্বাসই হয়নি যে এখানে কোনো আত্মা আছে। গ্রামবাসীদের সামনে তারা শুধু শুধু এই ব্যাপারে প্রমিস করেছে, কারণ তারা যদি এমনটা করতে রাজি না হতো তাহলে গ্রামবাসীরা তাদেরকে মারধর করা শুরু করত। তাই একজন অফিসার বলে তাদের এইসব আত্মার ব্যাপারে ভয় পাওয়ার প্রয়োজন নেই, কারণ সে শুনেছে এই সকল আত্মারা শুধুমাত্র মানুষদেরকে ভয় দেখায়, কিন্তু তাদের কোনো ক্ষতি করে না, যেমনটি ওই আত্মা সেই মিটবল বিক্রেতা এবং ওই বাইকওয়ালা লোকগুলোর সাথে করেছিল। তাই অফিসার বিশ্বাস করে যে ওই আত্মা তাদেরও কোনো ক্ষতি করবে না। আর যদি কোনোভাবে তারা ভয় না পেয়ে ওই আত্মাকে ধরতে সফল হয় তবে তারা গ্রামের হিরো হয়ে উঠবে। অন্যদিকে আমরা সুরিয়াকে দেখতে পাই যে কিনা বাজারে সেই কাজের মেয়ে রাতির দেখা পায়। সুরিয়া রাতিকে সেই জঙ্গলে ডেকে নিয়ে আসে, যাতে করে তারা রাতের মাধ্যমে সুজানার সন্তানের খবরাখবর জানতে পারে। রাতে জঙ্গলে এসে পৌঁছানো মাত্রই সুজানা তাকে ভয় দেখাতে আরম্ভ করে। সুরিয়া তখন সুজানাকে আটকায়, কারণ একমাত্র রাতেই তাদেরকে সুজানার সন্তানের খবরাখবর দিতে পারবে। এখানে সুজানাকে জীবিত দেখে প্রথমে তো রাতি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, তাই তো সে এখানে ভীষণ ভয় পেয়ে যায়। সেই সাথে রাতি তাদের এইসব ঝামেলার মধ্যে তার মতো একজন সামান্য কাজের লোককে জড়াতেও নিষেধ করে, যা শুনে সুজানা এখানে রাতির সামনে অনেক আকুতি মিনতি করে। তার সন্তানের ব্যাপারে জানার জন্য তাকে অনেক প্রশ্ন করে। তখন রাতি বলে সুজানার সন্তান পুরোপুরিভাবে সুস্থ আছে এবং সে নিয়মিত পর্যাপ্ত খাবার এবং দুধ পান করছে, কিন্তু সুজানার সন্তান ওই বাড়িতে একেবারেই নিরাপদে ছিল না, কারণ রাতির নিজেরও মিনাতির ওপর সন্দেহ ছিল। তাই সে সুজানাকে বলে মিনাতি সুজানার সন্তানকে একেবারেই সহ্য করতে পারে না। এমনকি একদিন বাচ্চাটিকে গোসল করানোর বাহানায় মিনাতি তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল, কিন্তু ওই দিন ভাগ্য ভালো ছিল, তাই তো রাতি সময় মতো চলে আসে এবং বাচ্চাটিকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়। এছাড়াও রাতি সেই ওঝাটিকেও ওই বাড়িতে আসতে দেখেছে, যার মাধ্যমে মিনাতি সুজানার উপর কালো জাদু করেছিল। ওই ওঝাটি মিনাতিকে জানায় যে তাদের বাড়িতে কোনো এক অশুভ আত্মা প্রবেশ করার চেষ্টা করছে, আর তাই ওই অশুভ আত্মা যাতে এমনটি করতে সফল না হয় এজন্য ওই ওঝাটি মিনাতির সাহায্য করবে বলেও জানায়। অর্থাৎ ওই ওঝার শক্তির কারণেই সুজানা এই বাড়িতে প্রবেশ করতে পারছিল না। রাতে আরো জানায় ওই ওঝার নাম হলো জায়া এবং সে পাশের একটি জঙ্গলেই থাকে। এইসব শুনে সুজানা তার মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে যে তার মা বাবা কেন তার সন্তানের খেয়াল রাখছে না। উত্তরে রাতে বলে আরিও সুজানার বাবা মাকে অন্য এক শহরে নতুন একটা বাড়ি কিনে দিয়েছে, তারা এখন সেখানেই থাকে। এছাড়াও সুজানার বাবা মা জানে তাদের মেয়ে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়েছে, তাই সুজানার সন্তান আরিওর কাছেই
বাচ্চাটি ভালো থাকবে ভেবে তারা বাচ্চাটিকে নিজেদের সাথে নিয়ে যায়নি। এই সবকিছু শুনে সুরিয়া বুঝে গিয়েছিল যে যেহেতু আরিয়দের বাড়ি রক্ষা ওই ওঝা করছে, তাই শুধুমাত্র ওই ওঝাই ওই বাড়ির সুরক্ষা বেষ্টনী মুছে ফেলতে পারবে। আর এর ফলে সুজানাও আরিয়দের বাড়িতে প্রবেশ করতে সফল হবে। তাই এবার সুরিয়া রাতিকে সাথে নিয়ে সেই ওঝার সাথে দেখা করতে যায়। সুরিয়া প্রথমে ওঝাকে অনুরোধ করে যাতে করে সে আরিয়র বাড়ির উপর থেকে ওই সুরক্ষা বেষ্টনী সরিয়ে দেয়, কারণ আরিয় একটি ছোট্ট বাচ্চাকে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। কিন্তু ওঝা এতে রাজি হয় না, বরং সে সুরিয়াদের নিয়ে কটাক্ষ করতে আরম্ভ করে, যা শুনে সুরিয়াও বুঝে যায় যে সুজানার উপর ওই ওঝাই কালো জাদু করেছিল। তাই সুরিয়া বলে যদি ওঝা তার কথা মতো কাজ না করে তবে সুজানা তাকে জীবিত ছাড়বে না। কিন্তু এই কথাই ওঝা একটু ভয় পায় না, বরং তখন সে একটি পানির পাত্রে সুরিয়া এবং রাতিকে দেখায় যে কিভাবে সুজানা ওঝার কুঁড়ে ঘরে প্রবেশ করার চেষ্টা করছে আর কোনো একটা শক্তি তাকে এমনটা করা থেকে আটকাচ্ছে। মূলত ওই ওঝা জানায় যে তার কাছে একটি শক্তিশালী তাবিজ রয়েছে যার দরুন সুজানা চাইলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। যা শুনে সুরিয়া তাকে মারতে উদ্যত হয় এবং একটি তলোয়ার হাতে তুলে নেয়। তখন ওঝা তার শক্তির সাহায্যে সুরিয়ার হাত থেকে তলোয়ারটি ফেলে দেয় এবং এরপর সে একটি পুতুলের সাহায্যে সুরিয়ার শরীর বশ করে তাকে মারতে শুরু করে। এসব দেখে রাতি ওঝাকে বাধা দিতে গেলেও সে ব্যর্থ হয়। ওঝা সুরিয়াকে বলে সুজানা এখন আর তার আগের সেই প্রেমিকা নেই, বরং এখন সুজানা মানুষের চাইতেও ভয়ঙ্কর এক অশরীরীতে পরিণত হয়েছে। তাই সুরিয়া নিজেও যেন সুজানার সাহায্য না করে। কিন্তু তাও সুরিয়া রাজি না হলে ওঝা তাকে পুরোপুরিভাবে মেরে ফেলতে উদ্যত হয়। তখনই রাতির সামনে চলে আসে এবং তলোয়ারটি তার পেটে ঢুকে যায়। এরপরও সুযোগ বুঝে রাতি ওঝার গলায় থাকা ওই তাবিজটি খুলে ফেলে এবং সেটিকে আগুনের মধ্যে ছুঁড়ে মারে, যার দরুন ওই ওঝার শক্তি কমতে আরম্ভ করে। তখন সুরিয়া ওঝার উপর আক্রমণ করে, তাকে আহত করে সুরিয়া রাতির কাছে এগিয়ে গেলে রাতি বলে সুরিয়া এবং সুজানা যেন ওই বাচ্চাটির খেয়াল রাখে। একথা বলেই বেচারা রাতি সেখানেই মারা যায়। এরই মধ্যে ওঝা আবারও সুরিয়ার উপর আক্রমণ করতে শুরু করে। অন্যদিকে ওঝার ওই তাবিজটি পুড়ে যাওয়ায় এখন সুজানা তার কুঁড়ে ঘরে প্রবেশ করতেও সক্ষম হয়। সুজানা পেছন থেকে এসে ওই ওঝার মাথাটি চেপে ধরে আর এভাবেই ওঝার মাথা ফাটিয়ে সে তাকে মেরে ফেলে। ওই রাতেই আমরা ওই দুইজন পুলিশ অফিসারকে দেখতে পাই যারা কিনা ওই আত্মাকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করছিল। তারা জঙ্গলের মধ্যে কিছু খাবার রেখে তার ঠিক উপরেই একটি জাল পেতে রেখেছিল। এক পর্যায়ে সুজানা এসে ওই খাবারগুলো খেতে আরম্ভ করলে তারা ওই জালের সাহায্যে সুজানাকে বন্দি করে ফেলে। তবে তাদের মধ্য থেকে একজন ছিল যে কিনা সুজানাকে আগে থেকেই চিনত এবং সে জানতো সুজানা হলো আরিয়র স্ত্রী। ওই অফিসারটি সুজানাকে জিজ্ঞাসা করে সে এত রাতে এই জঙ্গলে কি করছে। মূলত সে জানতো না আরিয়র স্ত্রী মারা গিয়েছে। এটা বুঝতে পেরে সুজানা উত্তরে জানায় তার আরিয়র সাথে ঝগড়া হয়েছে, তাই সে রাগ করে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে এসেছে। তখন লোকগুলো সুজানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বললে সুজানা এতে রাজি হয় না, বরং সে আরিয়কে এখানে ডেকে আনতে বলে। সুজানার পরিকল্পনা ছিল যে সে আরিয়কে জঙ্গলে ডেকে এনে তাকে মেরে ফেলবে। এখন একজন অফিসার সুজানাকে পাহারা দেওয়ার জন্য জঙ্গলেই দাঁড়িয়ে থাকে। অন্য অফিসার আরিয়কে ডাকতে যায়। অফিসার আরিয়কে সুজানার জঙ্গলে থাকার ব্যাপারটা বললে সে ভীষণ অবাক হয়, কারণ সুজানা তো মারা গিয়েছে। তাহলে জঙ্গলে তারা কিভাবে সুজানাকে দেখতে পেল? তাই আরিয় আর দেরি না করে দ্রুত ওই অফিসারের সাথে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে সুজানার সাথের ওই অফিসারটি ওয়াশরুমে যাওয়ার জন্য জঙ্গলের এক কোণে চলে গেলে এই সুযোগে সুরিয়া সুজানাকে সাথে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সুজানা কিছুতেই যেতে চায় না, কারণ সে এই সুযোগ ব্যবহার করে আরিয়কে মেরে ফেলতে চাইছিল। একথা শুনে সুরিয়া বলে আরিয়কে এইভাবে মেরে ফেললে তাদের জন্য সুজানার সন্তানকে ফিরে পাওয়া আরো বেশি কঠিন হয়ে যাবে। এমনকি আরিয়র অবর্তমানে মিনাতি আবারও সুজানার সন্তানকে হত্যা করার চেষ্টা করবে। তাই এবার সুরিয়া একটি পরিকল্পনা বানায়। যেহেতু সুজানার এভাবে জঙ্গলে ঘুরে বেড়ানো নিরাপদ ছিল না, তাই সুজানা যাতে ওই পুলিশদের বাড়িতে লুকিয়ে থাকতে পারে সুরিয়া সেইভাবে একটি পরিকল্পনা বানায়। কিছু সময়ের মধ্যে আরিয় তার লোকজনদেরকে নিয়ে জঙ্গলে এসে উপস্থিত হয়। তখন আরিয় দেখে এটি সুজানা নয়, বরং অন্য কোনো মেয়ে। অথচ ঠিক ওই সময় ওই পুলিশরা সুজানাকে তার আসল চেহারাতেই দেখতে পারছিল। অর্থাৎ আরিয়র চোখকে ফাঁকি দেওয়ার জন্য সুজানা তার শক্তি ব্যবহার করে এই সব কিছু করছিল। ফলে আরিয় অফিসারদের উপরই ভীষণ রেগে যায়, কেননা তারা অন্য কোনো মেয়ে
মেয়েকে সুজানা ভেবে তাকে ডেকে এনেছে এবং তার সময় নষ্ট করেছে। ওই পুলিশরা তার কাছ থেকে লোন নিয়েছিল, তাই সে এখানে পুলিশদের দ্রুত তার লোন পরিশোধ করার জন্য তাগাদা দিতে থাকে। এছাড়াও আরিয়র সাথে আসা অন্য লোকরা পুলিশদের বলে মৃত মানুষদের নিয়ে তাদের কখনোই মজা করা উচিত নয়। ফলে এইসবে বিরক্ত হয়ে একজন পুলিশ অফিসার সুজানাকে জঙ্গলে ফেলে রেখেই চলে যেতে আরম্ভ করে। কিন্তু অন্য পুলিশ অফিসারটি একটি মেয়েকে এত রাতে এইভাবে জঙ্গলে ফেলে রেখে যেতে চাইছিল না। এ কারণেই সে সুজানাকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার কিছু সময় পর কেউ একজন এসে দরজায় নক করতে শুরু করে, তাই অফিসারটি সুজানাকে কিছু নুডলস খেতে দিয়ে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে সে দেখতে পায় সেই অন্য অফিসারটি সেখানে এসেছে। ওই অন্য অফিসারটি বলে তার সন্দেহ হচ্ছে যে তারা যে আত্মাটিকে খুঁজে বেড়াচ্ছে সেটি আর কেউ নয় বরং সুজানাই, কারণ আরিয় অবশ্যই তাদেরকে মিথ্যা বলবে না। আর আরিয়র সাথে থাকা লোকরা তাদেরকে বলেছিল সুজানা মারা গিয়েছে। এছাড়াও কোনো মেয়ে কেন মধ্যরাতে জঙ্গলে একা ঘোরাফেরা করবে? সুজানা একটি আত্মা, এই কথা বুঝতে পেরেও ওই অফিসার কিছুতেই পিছুপা হয় না, বরং সে সুজানাকে ধরতে চায় যাতে করে আত্মা ধরতে পারার কারণে তারা গ্রামের হিরো হয়ে উঠতে পারে। তাই তো এখানে আসার আগে লোকটি নিজের সাথে করে কোনো ব্যক্তির মৃতদেহ পুরানো ছাই নিয়ে এসেছিল। সেখানে অন্য অফিসারকে বলে এই ছায়ের সাহায্যে যে কোনো আত্মাকে ধ্বংস করে ফেলা যায়। তাই এবার তারা দুজনই বাড়ির ভেতরে প্রবেশ করে, যেখানে সুজানা তাদের দুজনের জন্য নুডলস তৈরি করে রেখেছিল। সে অফিসারদেরকে এগুলো খেতে দেয়। তখন অফিসাররা ওই ছাইগুলোকে পানির মধ্যে মিশিয়ে সুজানাকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই সুজানা তাদের পরিকল্পনা বুঝতে পেরে যায় এবং এবার সে উল্টো ওই অফিসারদেরকেই ভয় দেখাতে আরম্ভ করে। ফলে অফিসাররা দেখতে পায় যে সুজানা তাদেরকে যে নুডলসগুলো খেতে দিয়েছিল সেগুলো কতগুলো বিদঘুটে পোকায় পরিণত হয়েছে। এভাবেই তারা ভয় পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলে আবারও ওই মিটবল বিক্রেতা এসে সেখানে হাজির হয়। আর ওই অফিসাররা তাড়াহুড়াতে মিটবল বিক্রেতার গাড়ির উপর গিয়ে পড়লে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর ঠিক ওই মুহূর্তে মিটবল বিক্রেতা সুজানাকে দেখতে পেয়ে আবারও অন্ধ হওয়ার নাটক করতে শুরু করে এবং এক পর্যায়ে সে সেখান থেকে পালিয়েও যায়। এমন সময় ওই অফিসারদের সামনে এসে হাজির হয় সুরিয়া। সুরিয়া ওই অফিসারদেরকে সব সত্যি কথা খুলে বলে যে কিভাবে মিনাতি এবং আরিও মিলে কালো জাদু করে সুজানাকে মেরে ফেলেছে। এছাড়া তাদের কারণেই রাতিরও মৃত্যু হয়েছে। এখন আরিও এবং মিনাতি সুজানার বাচ্চাকেও মেরে ফেলার চেষ্টা করছে। তাই সুরিয়া ওই অফিসারদেরকে অনুরোধ করে যাতে তারা সুজানাকে নিজেদের বাড়িতে লুকিয়ে রাখতে সাহায্য করে, কারণ যদি আরিও এবং মিনাতি সুজানার জীবিত থাকার ব্যাপারে জেনে যায় তবে তারা আবারও সুজানাকে মেরে ফেলার চেষ্টা করবে। সেই সাথে সুরিয়া এটাও আশ্বাস দেয় যে সুজানা তাদের কোনো ক্ষতি করবে না। এই সব কিছু শুনে অফিসাররাও সুজানাকে নিজেদের বাড়িতে লুকিয়ে রাখতে রাজি হয়। অন্যদিকে আমরা মিনাতিকে দেখতে পাই যে কিনা আবারও ওই ওঝার কুড়ে ঘরে গিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে ওঝার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখতে পায়। এসব দেখে মিনাতি ভয় পেয়ে যায়। আর এরপর বাড়িতে ফিরে এলে মিনাতিকে সুজানা ভয় দেখাতে শুরু করে। ফলে এবার সে আরিওকে সব সত্যিটা জানিয়ে দেয় যে কিভাবে সে কালো জাদু করে সুজানাকে মেরে ফেলেছিল আর এখন সুজানা সেই ওঝাকে মেরে ফেলেছে। এমনকি এখন সে আরিও এবং মিনাতিকেও মারতে চাইছে। কিন্তু আরিও এইসব কথায় বিশ্বাস করতে না চাইলে মিনাতি তাকে সুজানার কবরের কাছে নিয়ে যায়। তখন আরিও দেখতে পায় সত্যি সত্যি কবর থেকে সুজানার মৃতদেহটি উধাও হয়ে গিয়েছে। কবর খুঁড়ে তার লাশকে কেউ তুলে নিয়েছে। আরিও বুঝতে পারে সুরিয়াই এই কাজটি করেছে আর হয়তো বা সেই ওই ওঝাকে মেরে ফেলেছে, যেহেতু সুরিয়া সুজানাকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু মিনাতি তা মানতে চায় না, কারণ সে ওই ওঝার মৃতদেহকে যেভাবে বিভৎস অবস্থায় দেখেছে তা কখনোই কোনো মানুষের কাজ হতে পারে না। তাই সে এবার আরিওকেই কিছু করতে বলে, কারণ এখন সুজানা আরিও এবং মিনাতিকেই মারতে আসবে। কিন্তু আরিও বলে মিনাতি কেন এইসব করছে এবং কেনই বা সে সুজানাকে কালো জাদু করে মেরে ফেলেছিল। উত্তরে মিনাতি বলে আরিওকে সুজানার সাথে খুশি দেখতে পেয়ে তার ভীষণ হিংসা হতো, যার কারণে সে এমনটি করেছে। এছাড়াও মিনাতি আরো বলে আরিও তো সুজানার কাছ থেকে একটি বংশধর চেয়েছিল আর সুজানার জন্ম দেওয়া বাচ্চাটি এখন সুস্থই আছে, তাহলে সে কেন সুজানাকে নিয়ে এত কিছু ভাবছে। তাই মিনাতি প্রশ্ন করে যে আরিও কি সত্যি সত্যি সুজানাকে ভালোবেসে ফেলেছিল কিনা। আরিও এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দেয় না, বরং সে মিনাতিকেই দায়ী করতে থাকে যে তার ভুলের কারণে এখন তাদের সবাইকে বিপদে পড়তে হচ্ছে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। সে গিয়ে অন্য একজন ওঝাকে ডেকে আনে যাতে করে ওই ওঝার মাধ্যমে তারা তাদের বাড়িতে নতুন করে সুরক্ষা বেষ্টনী তৈরি করতে পারে। এক পর্যায়ে ওই ওঝা জানায় যে
তারা একটি মাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করেছে। এখন ওই মা নিশ্চয়ই তার সন্তানকে ফিরিয়ে নেওয়ার জন্য আসবেই। তাই ওই ওঝা মিনাতিকে কিছু জিনিসপত্র এবং একটি আয়না দেয়, যা কিনা তাদেরকে সুজানার হাত থেকে রক্ষা করবে। সেই সাথে সুজানার উপস্থিতি অনুভব করা মাত্রই ওঝাটি এখানে চলে আসবে বলেও জানায়। তখন মিনাতি জিজ্ঞাসা করে নিজেদের নিরাপত্তার জন্য তাদের আরো কিছু লোকজন পাহারায় রাখা উচিত কিনা। উত্তরে ওঝা বলে এতে বিশেষ কোনো লাভ হবে না, বরং তখন শুধুমাত্র সুজানার হাতে মৃত মানুষের সংখ্যাই বেড়ে যাবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই গ্রামে ভালো ফসল উৎপাদনের জন্য যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটির আয়োজন করা হয়েছে। গ্রামের সবাই সেই অনুষ্ঠানে নাচ গানে মেতেছিল। এদিকে কিছু লোক এবং ওই অফিসার দুজন আরিয়র বাড়ি পাহারা দিচ্ছিল। তখন ওই দুইজন অফিসার লোকগুলোকে ভুলিয়ে ভালিয়ে সেই অনুষ্ঠানে পাঠানোর চেষ্টা করতে থাকে, যাতে করে তাদের সবার অবর্তমানে সুজানা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে। এক পর্যায়ে ওই লোকগুলো আনন্দ ফুর্তি করার জন্য অনুষ্ঠানে যেতে রাজি হলেও একটি ছেলে যেতে চায় না। তখন অন্যরা ওই ছেলেটিকে রেখেই অনুষ্ঠান উপভোগ করতে চলে যায় এবং সেখানে সুজানা অন্য একটি মেয়ের রূপ ধারণ করে ওই লোকগুলোকে প্রচুর মদ্যপান করাতে থাকে, যাতে করে আজ রাতে তাদের হুঁশই না ফেরে এবং তারা ওই বাড়ি পাহারা দিতে না পারে। এরপর আমরা দেখতে পাই সুজানা রাতি সেজে আরিয়র বাড়ির সামনে এসে উপস্থিত হয়। তখন অফিসারদের সাথে থাকা ওই লোকটি রাতিকে আটকে দেয় এবং জিজ্ঞাসা করে সে এত রাতে কোথা থেকে এসেছে। উত্তরে রাতিরূপী সুজানা বলে তার মা অনেক অসুস্থ থাকায় সে তার মাকে দেখতে গিয়েছিল। এরই মধ্যে আরিও সেখানে চলে এলে সেও রাতিকে একই প্রশ্ন করে, কারণ রাতি না থাকায় তারা সুজানার বাচ্চাকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল। একমাত্র রাতি এই বাচ্চা দেখাশোনা করতে পারত। এখন আরিও রাতিকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয় এবং একজন অফিসারকে নিজের সাথে নিয়ে অন্য পাহারাদারকে ডেকে আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখন সুজানা রাতির বেশে ভেতরে প্রবেশ করলে মিনাতি তাকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে সে এতদিন কোথায় ছিল। উত্তরে সুজানা আবারও একই উত্তর দেয় এবং বাচ্চার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সুজানা তার বাচ্চাকে খুঁজে পায় না, কারণ মিনাতির তার উপর সন্দেহ হচ্ছিল। এ কারণেই সে ইচ্ছা করে রাতিকে মিথ্যা বলেছিল। তাই এবার মিনাতি চেক করতে একটি বস্তু রাতির সামনে ধরে, কিন্তু এতে রাতির কিছুই হয় না। পরক্ষণেই মিনাতি ওই ওঝার দেওয়া আয়নায় সুজানার পিঠের ওই ক্ষত দেখতে পায়। ফলে এবার সুজানা নিজের আসল রূপে ফিরে আসে এবং বিভিন্নভাবে মিনাতিকে ভয় দেখাতে আরম্ভ করে। মিনাতির চিৎকার শুনে ওই পাহারাদার ছেলেটি বাড়ির ভেতরে প্রবেশ করলে সুজানা তাকেও ভয় দেখাতে শুরু করে। ছেলেটি এখানে আয়নায় তার ঠিক পেছনে সুজানাকে দেখতে পায়। পর মুহূর্তেই পেছনে ফিরে তাকালে সে সেখানে কাউকেই দেখতে পায় না। এভাবেই এক পর্যায়ে সুজানা ওই ছেলেটির উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। অন্যদিকে আরিও সেই অনুষ্ঠান পাহারার দায়িত্বে থাকা ছেলেগুলোকে ডেকে নিয়ে আসে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই সে দেখতে পায় সেখানে ওই ছেলেটির খণ্ডবিখণ্ড লাশ পড়ে আছে। এরপর আরিও সুজানার বাচ্চার রুমে গিয়ে পৌঁছালে সেখানকার দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর সে বাথরুমে প্রবেশ করলে দেখতে পায় মিনাতি সেখানেই লুকিয়ে আছে এবং সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে। মিনাতি জানায় সুজানা তাকে মেরে ফেলতে চাইছে। তাই আরিও দ্রুত মিনাতিকে সাথে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ার চেষ্টা করে। এদিকে ভেতরে বিপদ আজ করতে পেরে অন্যান্য পাহারাদাররা বাড়ির ভেতরে প্রবেশ করে। অন্যদিকে সুজানার সাহায্য করার জন্য সুরিয়াও লুকিয়ে লুকিয়ে ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। এদিকে সুজানা ওই পাহারাদারদের একজনকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। বাকি দুইজনও তাকে আটকানোর চেষ্টা করছিল। ফলে সুজানা এবং তাদের সাথে ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে সুরিয়া তাদেরকে মেরে ফেলতেই চলেছিল, কিন্তু তখন ওই লোকগুলো সুরিয়ার কাছে উল্টে ক্ষমা চায় এবং তাদেরকে ছেড়ে দিতে বলে। ফলে সুরিয়াও তাদেরকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু পরক্ষণেই লোকগুলো আবারও সুরিয়ার উপর পাল্টা আক্রমণ করে। ওই সময় সুজানা এসে সুরিয়াকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। এমন সময় ওই লোকগুলোর একজন বাঁশি বাজাতে শুরু করে এবং অন্য লোকটি একটি বিশেষ ছুরি দিয়ে সুজানাকে মেরে ফেলতে উদ্যত হয়। তারা বলে ওই বাঁশি এবং ছুরি সুজানার মতো ইবলিশদের হত্যা করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। ফলে বাঁশির শব্দ শুনে সুজানা যন্ত্রণা অনুভব করতে থাকে এবং ধীরে ধীরে তার আত্মা দুর্বল হতে থাকে। কিন্তু তখনই সুরিয়া ওই বাঁশি বাজাতে থাকা লোকটির উপর আক্রমণ করে, যার ফলে সুজানা আবারও স্বাভাবিক হয়ে যায় এবং ওই লোকটিকে সাথে সাথে মেরে ফেলে। এরপর ওই অন্য লোকটি সুজানাকে মারার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সুজানা ওই ছুরিটি দিয়ে ওই লোকটিকে হত্যা করে ফেলে। এরপর আরিও এবং মিনাতি সুজানার সন্তানকে কোলে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। মিনাতি সুজানাকে উদ্দেশ্য করে বলে যদি সুজানা তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে তারা সুজানার বাচ্চাকেও মেরে ফেলবে।
ফলে সুজানা তাদের কিছুই করতে পারে না। এরই মধ্যে ওই ওঝা সেখানে এসে হাজির হয় এবং সুজানাকে কিছু লোহার সাহায্যে আঘাত করতে শুরু করে, যার দরুন সুজানা আবারও দুর্বল হয়ে পড়তে থাকে। একদিকে সুরিয়া এবং আরিওর মধ্যে ফাইট শুরু হয়ে যায় এবং অন্যদিকে ওই ওঝা সুজানাকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। এভাবেই লড়াইয়ের দরুন সুরিয়া সুজানার শরীর থেকে ওই লোহাগুলো বের করে আনতে সক্ষম হয়। তখন সুজানা ওই লোহাগুলোর একটি সেই ওঝার মাথার এপার ওপার করে দেয়, যার ফলে ওঝা সেখানেই মারা যায়। এরপর সুজানা আরিওকে মারতে উদ্যত হলে সুরিয়া তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ এখন আর আরিওর এমনিতেও সুজানার কোনো ক্ষতি করার মতো শক্তি অবশিষ্ট ছিল না। কিন্তু সুজানা সুরিয়ার কোনো কথাই শুনতে রাজি হয় না, বরং সে তখনই গুলি করে আরিওকে মেরে ফেলে, যা দেখে মিনাতি সুজানার বাচ্চাকে কোলে নিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে এবং বলে যে যদি সুজানা মিনাতিকে কিছু করে তবে সেও সুজানার বাচ্চাকে মেরে ফেলবে। কিন্তু তবুও সুজানা মিনাতির পিছু ছাড়ে না, ফলে এক পর্যায়ে মিনাতি সুজানার বাচ্চাকে ছুঁড়ে ফেলে দেয়। তখন সুজানা কিছু খড়ের সাহায্যে তার বাচ্চাকে ধরে ফেলতে সক্ষম হয়, আর এরপর সুজানা তার সন্তানের কাছে এগিয়ে যায় এবং তাকে বুকে জড়িয়ে ধরে। কিন্তু এরপর সুজানা আবারও মিনাতির দিকে এগিয়ে যেতে শুরু করে। এবার সে মিনাতিকে ঠিক সেইভাবে হত্যা করে যেভাবে মিনাতি কালো জাদুর মাধ্যমে সুজানাকে হত্যা করেছিল। সুজানা নিজেই মিনাতির শরীরের ভেতর প্রবেশ করে এবং এক পর্যায়ে তার পিঠ চিরে বেরিয়ে আসে, যার ফলে মিনাতির নির্মম মৃত্যু হয়। আর এইসব দেখে সুরিয়া হতভম্ব হয়ে সুজানার সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে, কেননা সুজানা এত ভয়ঙ্কর হতে পারে এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। সুজানা তার সন্তানকে নিজের কোলে তুলে নেয়, আর এরপর সুজানা সুরিয়াকে বলে তার কাছে থাকা তলোয়ারটি দিয়ে তার বাচ্চাকে হত্যা করতে, যা শুনে সুরিয়া আরো বেশি অবাক হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে সুজানা প্রথম থেকেই জানতো ইবলিসের সাথে সুরিয়া একটা ডিল করেছিল যে সে সুজানার সন্তানকে বলি দিবে। তবে অবাক করা ব্যাপার হচ্ছে সুজানার এই নিয়ে কোনো আফসোসই ছিল না, বরং সে তো নিজের সন্তানকে মেরে সুরিয়ার সাথে নতুন করে জীবন শুরু করতে চাইছিল। সে এবং সুরিয়া সারা জীবন একসাথে থাকবে বলেও সে জানায়, আর কেউ তাদের পথের বাধা হয়েও আসবে না। কিন্তু সুরিয়া কিছুতেই এই বাচ্চাটিকে মারতে রাজি ছিল না। আবেগের বশে সে ওই শয়তানের সাথে ডিল করে ফেলেছিল ঠিকই, কিন্তু কোনো বাচ্চাকে হত্যা করার উদ্দেশ্য তার কখনোই ছিল না। তাই এবার সে সঠিক সিদ্ধান্ত নেয়। সে সুজানাকে জড়িয়ে ধরে এবং এক পর্যায়ে ওই বিশেষ লোহার একটি সুজানার মাথার ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে সুজানার আত্মা ধ্বংস হয়ে যায়। মারা যেতে যেতে সুজানা সুরিয়াকে একটাই প্রশ্ন করছিল যে সে কেন এমনটি করলো। উত্তরে সুরিয়া বলে যদি সে তখনই সুজানার মৃত্যুকে মেনে নিত এবং ওই ইবলিসের দ্বারা তাকে আবারও জীবিত না করে তুলতো, তাহলে হয়তো বা আজ তাদের পরিস্থিতি এরকম হতো না, এতগুলো মানুষের নিজের জীবন দিতে হতো না। এখন এত কিছুর পর সুরিয়া কিছুতেই ওই বাচ্চাটিকে মারতে চাইছিল না, কারণ এই সবে ওই বাচ্চাটির কোনো দোষই ছিল না, বরং তার সম্পূর্ণ অধিকার রয়েছে একটি পরিপূর্ণ জীবন উপভোগ করা। সুরিয়া চায় না তার নিজের ভালোবাসার লোভে এই নিষ্পাপ শিশুটিকে তার প্রাপ্য জীবন উপভোগ করা থেকে বঞ্চিত করতে। তাই তো সুরিয়া সুজানাকে বলে একদিন সুরিয়া নিজেও মারা যাবে, আর সেদিন পরলোকে তারা দুজন অবশ্যই একসাথে বসবাস করবে। তাই সুজানা যেন ততদিন সুরিয়ার জন্য অপেক্ষা করে। এরপর সুরিয়া সুজানার মৃতদেহটিকে আবারও তার কবরে দাফন করে দেয়, আর এরপর সে ওই বাচ্চাটিকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে। এমনকি সুজানাকে পুনরায় দাফন করার সময় ওই ইবলিস সুরিয়াকে মিথ্যাবাদী বলতে শুরু করে। সুরিয়া বলে ইবলিস তো তার চাইতেও বড় মিথ্যাবাদী, সেই সুরিয়াকে লোভে ফেলে এমন কাজ করতে বাধ্য করেছে। ইবলিসের প্রলোভনে পড়েই সে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে। ফলে ইবলিসও সুরিয়ার কাছে হার মানে এবং এরপর সুরিয়া তার মেয়েকে নিয়ে জীবনযাপন করতে থাকে। আমরা বহু বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সুরিয়া আবারও কুস্তি প্রতিযোগিতায় নেমেছিল এবং বেধড়ক মার খাচ্ছিল। এমন সময় সেখানে একটা বাচ্চা মেয়ে আসে, আর এই মেয়েটিই হলো সুজানার সেই ছোট্ট মেয়েটি, যে কিনা এখন বেশ বড় হয়ে গিয়েছে। সে এসে উৎসাহ জাগাতেই সুরিয়া যেন শক্তি খুঁজে পায় এবং প্রতিপক্ষের উপর আক্রমণ করে এই প্রতিযোগিতায় জিতে যায়। এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করছি এই মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার বেশ দেরি হয়ে গিয়েছে ভিডিও আনতে, পরবর্তী ভিডিওগুলো দ্রুত নিয়ে আসবো। এর জন্য একটু হলেও মোটিভেশনের জন্য একটা কমেন্ট এবং একটি লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।